দর্শক, ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতিটা বিএনপির জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল একেবারে পরিস্থিতিগত কারণে, যেখানে আওয়ামী লীগের মতন তার শক্ত প্রতিদ্বন্দ্বী মাঠেই নেই, বলতে গেলে নিমেষেই তারা হাওয়া হয়ে গেছে। এরকম একটা চমৎকার পরিবেশের পরেও বিএনপি কেন জানি নিজেরাই দাঁড়াতে পারছে না। বিভিন্ন জায়গায় নেতায় নেতায় দ্বন্দ্ব, বিভিন্ন সংগঠনে, যুবদলে ছাত্র দলের অভ্যন্তরে, বিএনপির ভেতরে অসংখ্য গ্রুপ তৈরি হয়েছে। অনেকটা গত 15 বছরের শেষের দিকে এসে আওয়ামী লীগের ভেতরে যেই ধরনের একটা বিভক্তি ছিল, প্রতিটা জায়গায় একাধিক গ্রুপ ছিল, বিএনপির মধ্যে কিন্তু তেমন একটি পরিস্থিতি দেখা গেছে। যদিও এটা ঠিক যে যখন নাকি বিএনপি ক্ষমতায় ছিল না তখনও বিভক্তি ছিল, আর 5ই আগস্টের পর এই বিভক্তিটা আরো প্রকাশ্য হয়েছে। কেননা প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ রাতারাতি নিঃশেষ হয়ে যাওয়ার পর সেই বিভক্তিটা সবার চোখে পড়ছে। দর্শক, কথাগুলো বললাম এই কারণে, ফরিদপুর বিএনপি নিয়ে। ফরিদপুর বিএনপি আগে থেকে একটা তার বিভক্তি ছিল, মাঝে মধ্যেই গণমাধ্যমে আসতো, এখন আরো ভয়ালভাবে আসছে। কি জিনিসটা? ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুর বিএনপির বিভক্ত রূপ প্রকাশ্যে। কুষ্টিয়াতে একই অবস্থা, চট্টগ্রামে একই অবস্থা, বহু জেলায় জেলায় কিন্তু এই পরিস্থিতিটা আস্তে আস্তে দানা বাঁধছে। যদিও এটা ঠিক যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রশ্রয় দিচ্ছে না, আশ্রয় দিচ্ছে না, কিন্তু হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কোনো ক্ষেত্রে বুঝতে পারছে না যে আসলে সঠিক ব্যক্তিটাকে, কোন পক্ষটাকে তারা সমর্থন করবে আর কোন পক্ষ করবে না। এটা হয়তো অনেক ক্ষেত্রে তারা জাজমেন্টে ভুল করছে, আর এই ভুলের কিন্তু সুযোগ নিচ্ছে স্থানীয়ভাবে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি। তারা বিভক্তিটা জিয়ে রেখে দলের সংগঠনের ক্ষতি করছে, দলকে প্রশ্নবিদ্ধ করছে। ফরিদপুরে জেলার ছাত্র দল আজ বুধবার 2 ভাগে বিভক্ত হয়ে সংগঠনের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করেছে। ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এখানেও রয়েছে বিরোধ। আহ্বায়ক এবং সদস্য সচিব সমর্থিত 2 অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে। জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ আজ বিকেল 4টার দিকে শহরের গোরস্থানের মোড়ে জেলা ছাত্র দলের ব্যানারে এবং সদস্য সচিব সমর্থিত অংশ একই সময় শহরের ব্রাহ্ম সমাজ সড়কে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদল ব্যানারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। কর্মসূচি একই হলেও আহ্বায়ক সমর্থিত অংশ আগে শোভাযাত্রা করে পরে সমাবেশ করে, আর সদস্য সচিব অংশ আগে সমাবেশ করে পরে শোভাযাত্রা করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে। এটি মুজিব সড়ক ধরে জনতা ব্যাংক মোড়, আলিপুর মোড় হয়ে গোরস্থান মোড় এলাকায় যায়, পরে সেখানে সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী। সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের সহসভাপতি রেজাউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, জুলফিকার হোসেন ও দেলোয়ার হোসেন। সদস্য সচিব সমর্থিত অংশের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র দলের সভাপতি আদনান হোসেন। অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়েব ইউসুফ, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান, মহানগর বিএনপির সভাপতি AFM কাইয়ুম এবং জেলা বিএনপি সদস্য সচিব AK কিবরিয়া। বিএনপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় যে ফরিদপুর জেলা বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত হয়ে আছে। আহ্বায়ক অংশের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আর সদস্য সচিব অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শামা ওবায়েদ এবং শহীদুল ইসলাম দুজনেই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। এর মধ্যে শামার বাড়ি লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে, আর শহীদুল ইসলাম তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালতা নিয়ে ফরিদপুর 2 সংসদীয় আসন গঠিত। আগামী সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি দলীয় মনোনয়ন কে পাবে, এই নিয়ে মূলত দ্বন্দ্ব রয়েছে। এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত 21শে আগস্ট শহীদুল ইসলামের শোভাযাত্রায়
শামাপন্থীদের হামলায় এক ব্যক্তি নিহত হন। এই ঘটনার পর শামা ও শহীদুল দুজনীয় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ যাবতীয় পর্যায়ের সদস্য তাদের স্থগিত হয়ে যায় দীর্ঘদিনের জন্য। পরে অবশ্যই এটা প্রত্যাহার হয়। জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া জানান, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটি শহরের ব্রাহ্ম সমাজ সড়কে হয়েছে। জেলা ছাত্রদলের ব্যানারে অন্য কোথায় কি কর্মসূচি পালিত হয়েছে তা তার জানা নেই। তবে একে কিবরিয়া বলেন, 2 ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠান করা ঠিক হয়নি। যাই হোক, এগুলো হলো আলামত। এইভাবে বিভক্ত হতে হতে পরে সংঘাতে রূপ নেবে এবং তারপর আবার দলের হাইকমান্ড হস্তক্ষেপ করবে। কিন্তু বিরোধের জেরটা মিটছে না, এটি হলো শঙ্কার ব্যাপার। বিরোধগুলো দম বন্ধ হয়ে আছে, তারপরে সুযোগ মতন এটা বিস্ফোরিত হবে। সুতরাং একেবারে জেলা ধরে ধরে এই বিরোধগুলো যদি নির্বাচনের আগে মেটানো না যায় তাহলে এর ফলাফল কিন্তু বিএনপি ভোগ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।